ছিল আজ কেন তারে দেখতে পেলাম না আজকে তারে দেখতে পেলাম না তাই ছেলে কাঁদছে আর জমিদারের স্ত্রী চলে গেছে বলে জমিদার তার স্ত্রীকে গিয়ে বলছে কি করলে তুমি তুমি আমায় কথা দিয়েছিলে যেখানে থাকবো দুজনেই থাকবো আর দুজনে মিলেই তোমার গোবিন্দকে ভালোবাসবো তবে কেন তুমি আজকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে এই বলে স্ত্রীর গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে রাজারও মৃত্যু হয়েছিল পড়ে থাকলো একা আর দেখবেন মানুষ সুযোগের সন্ধান নেয় মানে মানুষ সুযোগের সন্ধান নেয় ওই ব্যবহারটা করার জন্য যেই জমিদার আর জমিদারের গিন্নিমা মারা গেছে যে যা পেরেছে ঘর বাড়ি লুট করে চলে গেছে আর ওই সময় গ্রামের মানুষ চিন্তা করলো ছেলেকে কে নেবে এটাও মারা যাবে রে এও বাঁচবে না সকলে মিলে কাষ্টের বোঝা সংগ্রহ করে জমিদার আর জমিদার গিন্নিমাকে নিয়ে শ্মশানের দিকে গতিমন করলেন জানতে পেলো অদূরে একটা কুমোর বাড়ির মেয়ে যিনি বাল্যকালে তার স্বামীকে হারিয়েছিলেন জমিদার বাবু নাকি পুত্র হয়েছে এবং জমিদার মা মারা গেছে ছুটে গেলেন মা শ্মশানের দুই পাশে দুটো চিতা জ্বলছে আর সন্তানটা কাঁদতে কাঁদতে তার মৃত্যুর বায়ু চলে এসেছে ছুটে গেলেন মা বলছে বাবা একটা কথা বলবো তোমাদের তোমরা কি কথাটা আমার রাখবে বলো কি বলতে চাইছো ওই খোকাটাকে আমায় দাও না খোকা একে নিয়ে তুমি কি করবে তো মরেই যাবে তবু আমার মরাটা ভালো দাও না জানো আমার তো কোনো ছেলে মেয়ে নেই আমি ওকে ছেলে মেয়ে বড় করবো গ্রামের লোক বলছে দিয়ে দে রাখিস না বাঁচবে না তো এই বুড়িমা তুই ছেলেকে নিয়ে গিয়ে কোনোদিন বলবি না তো যে জমিদারের পুত্র সম্পত্তি ভাগ নিতে আসবি না তো বলে আই থেকে আমার পুত্র এই জমিদারের পুত্র কেন হবে এই আমার পুত্র আমার ছেলে আই থেকে নাম দিলাম গোরা কুমোর কেন গোরা কুমোর নাম দিলে আমি তো কুমোর ঘরে আর আমার ছেলেটা দেখতে গৌর বর্ণ তাই আমি নাম দিলাম গোরা কুমোর ছেলেকে কোলে নিয়েছে গো আর কোলে নিয়ে মা কাঁদছে কৃষ্ণজি কৃষ্ণজি তুমি মিলবে কবে মন সাথে কৃষ্ণজি কৃষ্ণজি তুমি মিলবে কবে মন
কুসুম সমেছে কেন দুয়ারে আইনু গেছে এসে সেই ফুলে প্রভু অঞ্জলি নাম আখিরে তো আখি পাতে মিলবে মমতাতে কৃষ্ণজি তুমি মিলবে কবে মম সাথে অনেক পুরনো গান এগুলো আর বাজবে না মাইকে কোনোদিন যা বাজবে প্রহ্লাদের কাছেই বাজবে কৃষ্ণজি গানে বড় জাদু আছে গানে বড় প্যাঁচ আছে দেখো ভাই ধরবে এসো গানটা কৃষ্ণজি কৃষ্ণজি তুমি আটলান্টিক সাগর বয়ে যায় সুখে যদি একবার পড়বি ওই প্রাণেতে পড়বি বাঁচবার উপায় নাই সাগরে কৃষ্ণজি কৃষ্ণজি তুমি মিলবে করে কষ্ট নাম আটলান্টিক সাগর সাগরে যে পড়ে সে কেউ বাঁচে না মারাই যায় কারণ ঠান্ডা যে ঠান্ডাতে কেউ পড়ে গেলে আর বাঁচে না তাই ভারতের বুকে সঙ্গীতকে সঙ্গীতের মতো করে গাইতে হবে তবে সঙ্গীতের দ্বারায় মানুষ কাঁদবে ভাববে ছোট্ট ছেলে গোরা কুমোর একটু একটু করে বড় হয়েছে গো দেখো যারে করো হিন তার আসে একটা দিন আর মা প্রতিদিন মাটির ভাঁড় বানায় বাজারে বিক্রি করে গোরা কুমোরকে সেই আদিবাসী মায়েরা যেমন ছেলেকে বেঁধে নিয়ে মাটির ভাঁড় নিয়ে যায় না ঠিক তেমনি বেঁধে নিয়ে যায় আর গোরা কুমোর মার নবনী খেতে খেতে যায় মুকান করতে বাঁচানো বঙ্গুল গাইতে গিরি যত কৃপা তমাং বন্দে পরমানন্দে মাধব মাধবের কৃপা দেখো যে গাছে ফুল হয় না মাধবের কৃপা ব্যতীত সেই ফুল ফুটবে না হ্যাঁ তোমার বুকের ফুলদানিতে রববধূ শুধু আমি শুকাতে হয় শুকাইব ওই বুকে দিবস জামি তোমার বুকে ওই নয়নে জ্যোতি গব ফুল হব বধূ
নববধূ শুধু আমি শুকাতে শুকাইব ওই বুকে দিব জানি ফুলদানি রাখতে হবে যত্ন করে। পাগল হয়ে গেল আত্মদেবতা, পাগল হয়ে গেল যে মায়ের গান শুনে মায়ের কোলের শিশুর দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। আর বাজারে মাই আমার মাটির ঘরে বিক্রি করে, আর গোরা কুমোর কি করে যেন হাতে তালি দিয়ে মাকে প্রদক্ষিণ করে। আর কি বলে যেন, একবার বলো রে মধুমাখা গলিনা, বলো রে একবার বলো রে মধুমাখা গলিনা, বলো রে। গোরা কুমোর ছোট্ট ছেলে তো, কখনো কখনো ছেলেদের সঙ্গে খেলত, জীব দেখাতো, সেই স্বভাবটা তার যায়নি। আর মা তো মাটির ভাঁড়ে বিক্রি করে প্রদক্ষিণ করছিল। কখনো কখনো শুনতে পাই লোকের কাছে পিতা মাতা দুজন গুরু, তার মধ্যে বড় গুরু মা। তাই গোরা কুমোর কিছু দিতে পারে না, সেখানে এটাই তার আসল জন্মদাত্রী মা। আর গোরা কুমোর হাতে করতালি দেয়, আবার কখনো মায়ের গলাতে জড়িয়ে ধরে নাচে। একেবারে বলো রে মধুমাখা গলিনা, বলো রে একবার বলো রে মধুমাখা গলিনা, বলো রে। নামের গুণে ঘোড়া হাতে বোবার কথা বলে রে মধুমাখা গলিনা, বলো রে একবার বলো রে মধুমাখা গলিনা, বলো রে। নামে জপিলে দিন রাইতে আসতে, এই বেগুন কত করে রে? হাই 5 টাকা করে পিস বেগুন দে, তোর বেগুন পচে। এই ফুলকপি কত করে রে? তোর দাম মধ্যে কমে না, সব জায়গায় 5 টাকা, তোর 30 টাকা। তোর কপি ভালো না। এই যে এখানে চলছে হরিনাম, সেখানে বেগুন আর ফুলকপি। এই যেমন কোটি জন্ম জপ করবি একদম ভগবানকে পাবি না, ও তো তোর কেবলমাত্র পেট পালার জন্য হরিনাম করার। কথা বলি ডাঁটে তাই আসি কোমরেতে, এত সোজা না। ভগবানকে যদি এমনি জপ করে পেতিস রে, তাহলে তো শিরাকোল বাজারে বেগুন বস্তার বেগুন হতো, বা চন্দ্রমুখী আলু হতো 20 টাকায় 1 কিলো, হাফ কিলো ফ্রি। কাকা ডাঁটে দাও ঠাকা। হ্যাঁ, এত সোজা। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া। সদ্গুরু কোথায় পাবো? সদ্গুরু তোর মন, মনটাকে ঠিক কর, তারপরে গুরু ভজন করবি। মন তোর নিজ গুরু। কে বলেছিলেন? ভাগবতে আছে লেখা, দেখে নিবেন। উদ্ধবের 24টি গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু হয়েছিল মন। তাই বলছে নামে জপিলে দিন রাতে। এই যে জুতো পরে আর ঝোলা নিয়ে জপ করার দরকার নেই, এতে কলঙ্ক মিলে, ভগবান মিলে না। জপ যদি করবি গোপনে করবি। স্বামী স্ত্রীর প্রেম যেন দরজা লাগিয়ে হয়, আর গোবিন্দের সঙ্গে প্রেমটা তো দরজার আরো ভেতর কক্ষ করতে হয়। কি স্বামী স্ত্রীর প্রেমটা যেমন দরজা লাগিয়ে দিয়ে হয়, আর দরজা লাগানোর পরে যত কিছু গোপন কথা স্বামী স্ত্রী দুজনে মিলে হয়, তাহলে কত দরজার ভিতরে? একটা দরজার ভিতরে। তাহলে ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে তোমাকে 8 কুঠুরি 9টা দরজা আগে বন্ধ করতে হবে। এত সহজ জিনিস নয় রে মা। হ্যাঁ, তাহলে সবাই এরকম হরিনাম করেই ভগবানকে পেয়ে যেত। ভগবান বলছে আমি কি আর কাঁঠাল গাছের কাঁঠাল নাকি, কখনো এঁচড় রূপে কাটবি আর কখনো পাকিয়ে খাবি। এত সহজ না। একটু যদি ভুল হয়ে যায় ঔষধ দেওয়া, কাঁঠালও গেল আর তুইও গেলি, তোর জামাই ষষ্ঠী আর না যাওয়া হবে। তাই গৌর হরি বল। তাই বলছে সাধন যদি করবি করার মতো কর। ওই ফুলকপির নাম জিজ্ঞাসা করবি, নাম জপ করবি। ভগবান বলে ওরা করে করু, পাগল ছেলে তো, পাগল ছেলে কথা কিছু বলে যে ওরা পাগল তো, ওরা আমাকে ডাকে না, ওরা শুধু সাদা পোশাক পরেছে আর ঝোলা হাতে করে, কেন জানিস? লোকের বাড়িতে ভালো মন্দ খাবে বলে।
যেখানে দেখছে একটু ভালো বাড়ি, বলছে মা গাওয়া ঘি নেই, আমি তো ঘি ছাড়া খেতে পারি না। যদি ঘি একটু দিয়ে দিয়েছো, বলছে মা আমি কোনো সবজি খাই না। আচ্ছা তুই এখানে সবজি খাস না, কোনোদিন খাস না? বলে দাদা তুমি চুপ করো না, আমি একটু খাই, কারণ তখন আমি চেপে যাই না, আমি খাই। তারপরে তখন বলছে পরে খাওয়া যেত, সত্যি তো নাম গোবিন্দ, গোবিন্দ তো পরের খায়, কিন্তু ঘরের খায় না। যেই ঘি একটু দিয়ে দিল, দাদা মা তোমার মঙ্গল হোক, যদি না দিতে তোর মঙ্গল করছি, না না। ঠিক তেমনি পরের বাড়ি খাওয়ার জন্য আমরা জব করি বটে, কিন্তু এই জবে কতদিন চলবে মা? এদিন চলে না। তাহলে আমাদের জব করতে গেলে, আমাদের তপ করতে গেলে মনে মনে করতে হবে, নাহলে আপনাদের সুন্দরবনে টাইগারের কাছে যেতে হবে। কৃষ্ণ নামের টাইগার যদি কাঁদে, তাহলে তোমার নাম করা সার্থক। তাহলে তোমরা বলে বাবা তুমি তো কাঁদো, তাহলে তুমি আমি পাবো। আমার এত বিশ্বাস নেই, আমি আগেই স্বীকার করছি। কি বাবা, ডাক্তার দেখবেন সে সিগারেট খায়, কিন্তু তার পেশেন্টকে বলে তোমরা কেউ সিগারেট খাবে না। ডাক্তারকে পেশেন্ট যদি ঘুরে বলে যে তুমি কেন খাচ্ছ, তখন ডাক্তার একটাই উত্তর দেবে, আমার মতো তো তোমার মাথা নয়, তুমি একটা মাথার লোক, আর আমাকে 100টা মাথাকে কন্ট্রোল করে এই মাথাটাকে রাখতে হয়েছে। তাই তুমি আমার প্রেসক্রিপশনে ওষুধ নিতে পারো নাও, নাহলে তুমি চলে যেতে পারো, কোনো দুঃখ নেই, কিন্তু তোমার ফ্রিটা তো আমি নিয়ে নিয়েছি। ঠিক কি না? ঠিক তেমনি আমি এসেছি আপনাদের উপদেশ দেব, সুন্দর কথা বলবো, যাতে আপনারা মুক্তির সন্ধান করেন। ঘুরে যদি আপনারা আমাকে বলেন সুন্দর মনে যান, আমি তো পারবো না। যেটা সত্য আমি সেটা বলবো, মিথ্যারা সোজা বলে কি? আমি যদি বলি কেন, যদি হ্যাঁ আমি সুন্দরবনে যাবো, তখন আপনার রিজিক নিয়ে আমাকে ছাড়তে যাবে, তাহলে আমি হরি বলবো নাকি? আমি কি ভুল বললাম? তাহলে কোন সুন্দরবন, কোন সুন্দরবনে বাঘ আছে? এই সুন্দরবনে অনেকগুলো বাঘ আছে। আমাদের কাছে একটা বাঘ আছে, বন আছে, সেই সুন্দরবনে 6খানা বাঘ বসে আছে। দেহ মনের ভেতরে 6খানা বাঘ আছে, কাম ক্রোধ লোভ মোহ মায়া আশ্চর্য। এই 6খানা বাঘকে যদি স্তম্ভিত করতে পারি, তাহলে আমরা কৃষ্ণ ভজন সাধন অতি সহজে পারবো। তাহলে আর লোক দেখানো করার দরকার নেই। দেখবেন বিবেকানন্দ কোনোদিন ভালো সাজতো না, ভালো সাজতো? তাহলে বিবেকানন্দ কি মানুষ পুজো করে না? বিদ্যাসাগর ভালো সাজতো, বিদ্যাসাগর ভালো সাজে না। তাহলে আমাদের ভালো সাজার দরকার নেই, ভালো সেজে এত স্টাইল করে কীর্তন করার দরকার নেই। যেটা না করলে না সেটাই করে করো, কিন্তু তোমার স্টাইল থাকবে চোখের জলে আর বচনে ভালোবাসা, এটাতেই মানুষ তোমাকে মুগ্ধ চিত্ত করে কেড়ে নেবে। লোহার টুকরো পথে পড়ে থাকলে যেমন তাকে এই নয়নে দেখা যায় না, দেখা যায় কেবলমাত্র একটা চুম্বকের লোহার গোড়া যদি গড়িয়ে দেওয়া যায়, লোহার টুকরো আকর্ষণ করে। ঠিক তদ্রূপই তুমি কেমন লোহার টুকরো তোমাকে দেখার জন্য ছুটে এসেছে, এত বড় বড় চুম্বক গুলো তোমাকে। বাহ, এখন ছোট্ট ছেলে গোড়া কুমুর হরিনাম করে, নামে জপিলে দিন রাত, সদ্গুরু ধরিয়া আর লাগে না পারে করি ভাব যাইতে করিয়া। সদ্গুরু ধরিয়া আর লাগে না পারে করি পারে যাইতে করিয়া। নামের গুণে খোলা হাতে তোমার কথা বলে রে, মধুমাখা হরিনাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরিনাম বলো রে। নাম জপিলে মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, পাবি তাবি নাম জপিয়া পেলো রে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নাম জপিয়া পাবি তাবি পেলো রে ভাই নাম রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, পাবি তাবি নাম জপিয়া পেয়ে গেছে সেই রতন। পরিদোষ পায় হরি বলে আমার দেশে চলো রে,
লাগিছে আর কি গাইব হ্যাঁ না আর গাইব না বসে পড়ি টাইমটা এখানে রাধা গোবিন্দের নামটা গাই এরপরে কে সোনা বাবা গাইবে গাক সেটা ভালো গাইব খারাপ লাগছে এই তোমরা বললে জয় হ্যাঁ বলে খোকা তুই তো বোকা কেন না তুই দিনের বেলা আমাদের বানাচ্ছিস বোকা বাবা আমি কই বোকা বানা তুই তো বানিয়েছিস তুই বলছিস কি তাই চাঁদ কি আমরা রেডি রেখেছি কি বারবার তুলবো নামাবো কি একবার তুলে রেখেছি তা তুই যদি বলিস ওর চাঁদ কি আমরা তুলে রেখেছি জয় তো তুই যদি ভেতরে বলি খারাপ লাগছে কি আমরা কি মনে শরণ রেখেছি কৃষ্ণ নামে এক তারাটা হরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে মনে যে আমার পাগল করে তার তরি কেঁদে মনে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে ওরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে ওরে আপন স্বজন বলি জানে সে তো আপন নয় ওরে কারে জন্য মাবে চলছে সে তো বলো না ওরে যাওয়াই আসা আরে হবে নিজে ভাবতো কেন কৃষ্ণ এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে এই বিষয়ে বলো রাধা রমন কি সাধুবাদ 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 ছোট্ট ছেলেকে কোলে নিয়ে মা বাড়ি আসে দিনে দিনে গোরা বড় হয় আর গোরাও মায়ের কাছে বসতে বসতে কি গো বসে বসে দেখা 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 থেকে শেখা মা যেমন দুটো আঙুলের দ্বারা একটা চাকার মধ্যে একটা মাটির তাল দিয়ে দেয় আর সেই তাল থেকে দুটো আঙুলের দ্বারাই কত সুন্দর করে কত কিছু বলে আর গোরাও দেখতে দেখতে শিখে ফেলেছে গো মাকে বলে মা তোমাকে আর কষ্ট দেব না একদিন ছোট ছোট ছেলেগুলো পাঠশালায় যাচ্ছে আর মাকে বলছে মা ও মা এই ছেলেগুলো কোথায় যাচ্ছে তুমি একবার বলো না বলছে গোরা রে ওরা তো বিদ্যার আলোয় যাচ্ছে ও মা বিদ্যার আলোয় গেলে কি বা হয় বলো গো জননী তোমার মুখে আজ তোমার কাছে শুনিব গো আমি গোরা কুমারকে বলছে বিদ্যার আলোয় গেলে জ্ঞান হয় জ্ঞান থেকে ভক্তি ভক্তি থেকে প্রেম প্রেম থেকে গোবিন্দকে পাওয়া যায় ও মা মা গো যারা খুব দরিদ্র যারা পড়াশোনা করতে অর্থ পায় না মা তারা কি গোবিন্দ পাবে না পাবে রে খোকা পাবে কি করে পাবে মা তুমি আমাকে বলো না কি করে পাবে মা বাহ